নবী মহিলার গ্রামে চলে গেলেন, গিয়ে দেখলেন আর কোনো বাড়িঘর নাই, গাছ বৃক্ষ তুলতে কিছু নাই, কিন্তু বৃদ্ধ মহিলার বাঙ্গা ঘরের মতন একটা ঘর এখনো দেখা যায়। ঘর আছে, হয়তো বুড়ি নাই। তিনি ডাক দিছেন, এ বুড়ি মা, ঘর চললি গো। এমনি ঘরের ভিতর থেকে আওয়াজ বেরোইছে, ওগো আল্লাহর পয়গম্বর, বান্দা কোন দিন আসবে সংবাদ নিয়া মনে হয় আইছেন। আরেকটু জোরে গো। এ বুড়ি মা, বন্যা হয়ে গেছে, 40 দিন কত হয়ে গেল গো মা, আপনি কি বন্যার পানি দেখেন নাই? না আমি দেখি নাই। আপনি কি ঘূর্ণিঝড় দেখেন নাই? না আমি দেখি নাই। আপনি কি আকাশে ডাক শুনেন নাই? না আমি শুনি নাই। নবী সিজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলেন, রব্বুল আলামিন, আমার ছেলে কেনান উষা পাহাড়ে কি কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার উম্মতের কথা বলতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমান আমার মুমিন বান্দা বান্দিকে একটা সেকেন্ডের জন্য বলতে পারি না। আমার বান্দি আমাকে বিশ্বাস করেছে, ইমানদার বান্দা বান্দির সম্মান মানে কাবার চেয়ে আমার কাছে অনেক বেশি। এই জন্যে আমার বান্দির কথা আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য বলি নাই। আহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই এমন এক মূল্যবান জিনিস, পড়তে দেরি হয়, জবান দিয়ে উচ্চারণ করবে, অন্তর থেকে স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা স্বীকার করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে জান্নাতের মালিক হইতে একটা সেকেন্ড তো দেরি হয় না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুসলিম যদি, একটা মুশরিক ব্যক্তি যদি ধরে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মুছে ফেলতে আল্লাহ দেরি করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। খায়বরের যুদ্ধ হবে, খায়বরের যুদ্ধে বিজয় হইতেছে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেখানে অবস্থান করছেন। তো সেখানে অবস্থান করার পরে বিজয় হইতেছে না, এক ইহুদির রাখাল, হাবশি দেশের রাখাল, তাঁবুর ভিতর থেকে বের হইছে, বকরি রাখালি করত। সামনে গিয়া মুসলমানদেরকে পাইছে, মদিনা থেকে মুসলমানরা গেছেন যুদ্ধ করার জন্যে। তো ইহুদির যে রাখাল, বকরি রাখাল হাবশি, সে শুনছে ইয়াসরিবের বাদশাহ আইছে যুদ্ধের শরীক হওয়ার জন্যে। সুবহানাল্লাহ জোরে বল। তো ইহুদির রাখাল, বকরি রাখাল যে হাবশি গোলাম, তার মনে একটা আশা ছিল, কোনোদিন বাদশা দেখি নাই, আজকে বাদশা দিকে লিতাম। এক মুসলমানকে জিজ্ঞেস করলো, শুনছি ইয়াসরিবের বাদশা আইছে, উনি কোথায়? তো সাহাবাই কেরাম দেখা দিলেন, ওই যে একটা তাঁবু দেখা যায়, এই তাঁবুর মধ্যে দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাঁবুর মধ্যেই অবস্থান করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাবশি গোলাম ভাবছে ইয়াসরিবের বাদশা। তখন নবীজির প্রভাবে শুধু মদিনার জমিনে কম্পন করতেছে না, তখন মুসলমানদের শক্তি চতুর্দিকে প্রচার হইছে। নবীজির হাতে এখন দেশ চলতেছে, ক্ষমতা মুসলমানদের হাতে। সেই গোলাম ভাবছে ইয়াসরিবের বাদশা তো, উনার পাহারাদার থাকবে কয়েক লক্ষ, উনার আসন তো থাকবে সেই রকম। এটা হ্যাঁ মনে করছে। এটা মনে করে সামনে গিয়া দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাটির মধ্যে ঘুমিয়ে আসে।
একটু জুড়ে কইবেন না। সেই গোলাম ডাক দিয়া বলল, আপনি কি আশরাফের বাদশাহ? নবীজি বললেন, হ্যাঁ। তাহলে আপনার নাম কি মুহাম্মদ? বলে, হ্যাঁ। নবীকে সেই গোলাম ডাক দেখায়, আপনার মিশনটা কি বলুন? নবীজি বলেন, আমার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মিশন হইল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান করা, এটা হলো আমার মিশন। ইহুদির গোলাম, ওই হাবশী গোলাম ডাক দেখায়, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোলাম, আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই, আমি বকরি রাখালি করি, চেহারাও সুন্দর না, বকরি রাখালি করার কারণে রোদে জ্বলতে হয়, এই জন্যে আমার শরীরে গামের দুর্গন্ধ করে। গামের দুর্গন্ধ হওয়ার কারণে ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের মানুষরা আমার কাছে বসতে দেয় না, কাছেও টানে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ঈমান আনি আমার কি সম্মান বাড়বে? আমাকে কি আপনার বুকের সাথে বুক মিলাইবার সুযোগ কইরা দিবেন? একটু জোরে কন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি তো বলছো গামের দুর্গন্ধ, তুমি যদি ঈমান আনতে পারো জান্নাতের একটা জীবন তোমাকে দান করা হবে, তোমার শরীরে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগারান থাকবে। আর শোনো, তুমি বলেছ তোমারে কেউ কাছে টানে না, তোমারে কেউ কাছে অবস্থা দেয় না। আমি নবী বললাম, তুমি যদি ঈমান আনতে পারো, শুধু আমার বুকে টানবো তাই নয়, আমার সমস্ত সাহাবায়ে কেরামের বুকের সাথে তোমার বুক লাগাইয়া দেওয়ার সুযোগ কইরা দেওয়া হবে। ওই রাখাল কয়, আপনি কি আমার সাথে মজা করতেছেন? মানুষের কাছে বসতে দেয় না, আর আপনি ইয়াসরাবের বাদশা, আপনার বুকের সাথে বুক লাগাইবার সুযোগ কইরা দিবেন, এটা মজা করছেন না? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বললেন, মুশকারি করি নাই, যা বলার তা বলে দিয়েছি। আমি নবী, এমন এক নবী, আমার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, রাজা বাদশার কোনো পার্থক্য নাই। তুমি যদি ঈমান আনতে পারো, তুমি আমি হয়ে যাবো, আমরা সকলে ঈমানের সূত্রে বাই বাই। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে তোমাকে আমার সিনার সাথে সিনা লাগাইয়া দেয়া দেবো। এমনি সেই ব্যক্তি বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোলাম এখন হয়ে গেল ইমানদার, এখন একজন নবীর সাহাবী হইয়া নিছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ছায়াতলে যখন এসেছে, ওই নতুন মুসলমান ডাক দেখো, ওগো আল্লাহর নবী, আমি এখন ইমানদার, এখন আমার কি কাজ বলতে পারেন? আল্লাহর হাবিব বললেন, এখন কোন রমজান মাস নয়, তোমাকে রোজা রাখার কথা বলতে পারি না। এখন কোন নামাজের ওয়াক্ত নয়, এখন নামাজ পড়ার কথা বলতে পারি না। তবে এখন বেঈমান কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে যদি
তুমি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাও, নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তোমাকে দান কইরা দিবে। নতুন মুসলমান মুহূর্তের মধ্যে কিছুক্ষণ আগে মাত্র সাহাবী হয়েছে, উনি ডাক হয়ে গেলেন, নবী ইহুদির বকরি ইহুদির কাছে আমি ফিরিয়ে দিয়ে আসি, এক্ষুনি আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। যুদ্ধ শুরু হয়ে গেলাম। নবীজির নিয়ম অনুযায়ী বিকেলবেলা যুদ্ধের অবস্থা জানার জন্য নবীজি বের হয়েছেন। যারা শহীদ হয়েছে চেহারা দেখেন। সাহাবায়ে কেরাম একজন শহীদের লাশ চেহারা চিনতে পারছেন না, কারণ কিছুক্ষণ আগে তিনি মাত্র একজন মুসলমান হয়েছেন। উনাকে সব সাহাবায়ে কেরাম চিনে না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, উনাকে আমরা চিনি না, কিন্তু আমাদের কাতারে উনি শহীদ হয়েছে। নবীজি সামনে গিয়া বললেন, আরে এটা যেমন তেমন শহীদ নয়, এমন এক ব্যক্তি, সেই ব্যক্তি জিন্দেগিতে নামাজ পড়ে নাই কিন্তু জান্নাতে প্রবেশ করবে। এটা এমন এক ব্যক্তি, যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন যাকাত দেয় নাই, যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন হজ করে নাই, জিন্দেগিতে কোনোদিন রোজা রাখে নাই, কিন্তু এই ব্যক্তি নামাজ রোজা না রাখার পরেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কারণ হইল ওই ব্যক্তি কিছুক্ষণ আগে আমার কাছে ঈমান আনছিল, ঈমান আনার পরে শহীদ হইয়া গেছে। এর আগে নামাজ পড়ার সময় হয় নাই, কিছুক্ষণ আগে ঈমান এনেছিল, কিছুক্ষণ আগে ঈমান আনার পরে শহীদ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ কইরা ওই সাহাবীকে বিনা হিসাবে জান্নাতের টিকিট আল্লাহ দিয়া দিবে। ঈমান, ঈমান এমন একটা জিনিস, যেই জিনিস মুহূর্তের মধ্যে জাহান্নামের খাতা থেকে নাম কাটছা জান্নাতের খাতার মধ্যে উঠিয়া দেয়। আর একটু জুড়ে কন, ঈমান নাই নবীর বাবা, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, ঈমান নাই নবীর মেয়ে, আল্লাহর দরবারে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। কথা কোন ঠিক না? নূহ পয়গম্বরের ছেলে কেনান, নাম শুনছেন না? যখন নূহ পয়গম্বরের আমলে বন্যা হয়েছে, নূহ পয়গম্বর জানতেন না কেনান যে কাফের, জানলে তিনি ডাকতেন না। এই যে বিতৃবিত মুনাফিক, তিনি জানতেন না। আমরা সমাজে কিছু মানুষ আছে দুমুখিয়া আছে না, সিন্ধি শক্তি বিসিমদি চলে, এটা চিনা যায় না। এই যে কোন দলে আছে চিনার কোনো অবস্থা নাই। কথা বল ঠিক কিনা? নূহ পয়গম্বর জানতেন না ছেলে যে কাফের, তাই বন্যার সময় ডাক দিছেন, ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এই আমার আদরের ছেলে, নৌকাটায় তুই কাফিরদের সাথে কেন? আমার নৌকার মধ্যে আরোহণ করো। সেই ছেলে তো কাফের, এখন কইতেছে قال سآوي إلى جبل يعصمني من الماء। আব্বু, আপনার নৌকা আমার লাগবে না। কেন নৌকা লাগবে না কেন? যে আমি তো অনেক উঁচা উঁচা পাহাড়ে চলে যাব, আপনার আল্লাহর বন্যার ভান্য আমার লাগাল হইতো না। এমনও করছে জিন্দগি তো কোনোদিন গলা ডুবাইয়া গোসল করতে পারছি না, কারণ কেনান তো খুব লম্বা ছিল, শীতের হাড্ডিটা ছিল 80 হাত লম্বা। এ ভাবছে এটা হইব না, আনিব
বন্যার ফানি যখন আইছে, বন্যার ফানির যে ওই বাইসাবের কোমর ভেঙে গেছে। وحال بينهما الموج فكان من المغرقين। যেই মাত্র বন্যার পানি এসেছে, এই গজবের পানি থেকে নবী ছেলে কেনান পর্যন্ত রেহাই পাই নাই, কিন্তু নবী ছেলে রেহাই পাইল না। নূহ পয়গম্বর ডাক দেখে, আল্লাহ তুমি না বলছো আমার পরিবারের সদস্য কাউকে মারবেন না? ছেলে তো আমার পরিবারের সদস্য। আল্লাহ তখন বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। এ নূহ নবী, তুমি মনে করছো ছেলে মেয়ে নাতি হতি এটাই মুমিনের পরিবার? না, ছেলে যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না, মেয়ে যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না, বাবা যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না। তাই আমরা বলতে চাই, কোন নাস্তিক মুরতাদ কখনো মুসলমানদের নেতা নেত্রী হতে পারে না। কথা কোন ঠিক না? একজন নবীর ছেলে গজব থেকে বাঁচতে পারছেনি, একটু জোরে কান। কিন্তু তাফসীরে মারিফুল কুরআনে আনছেন, ওই জমানার একজন বৃদ্ধ মহিলা, গরিব অসহায়, এই বৃদ্ধ মহিলা বলছিল, ও আল্লাহর পয়গম্বর নূহ, বন্যায় শুনছি, আমি দুর্বল মহিলা, ধরতে পারতাম না, আমার একটু আগে সংবাদ নিয়েন। তিনি বলছিলেন, হ ঠিক আছে, বন্যা আসুক, তোমাকে সংবাদ নেওয়া হবে। বন্যা এসে গেল, 40 দিন পর্যন্ত এই জমিনে বন্যার পানি রইছে। সবচেয়ে উঁচা যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে 40 গজ পানি হইছে। সুবহানাল্লাহ জোরে গান। নূহ নবী ওই বৃদ্ধা মহিলার কথা বলে গেছেন। 40 দিন পরে ওই বৃদ্ধ মহিলার কথা স্মরণ হইছে। সুবহানাল্লাহ জোরে গান। তিনি কান্না শুরু করছেন, প্রভু তোমার বান্দী তো ছিল একজন ইমানদার, রব্বুল আলামিন সে বলেছিল আমার নৌকার মধ্যে আনার জন্য, ভুলে গেছি, আমার তো কোনো স্মরণ নাই। নূহ নবী ওই বৃদ্ধা মহিলার গ্রামের দিকে যায়, যাওয়ার সময় তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের খানে কাবা পর্যন্ত পানির নিচে চলে এসে। নূহ নবী মহিলার গ্রামে চলে গেলেন, গিয়ে দেখলেন আর কোনো বাড়িঘর নাই, গাছ বৃক্ষ তুলতে কিছু নাই, কিন্তু বৃদ্ধ মহিলার বাঙ্গা ঘরের মতন একটা ঘর এখনো দেখা যায়। ঘর আছে, হয়তো বুড়ি নাই। তিনি ডাক দিছেন, এ বুড়ি মা, এমনি ঘরের ভিতর থেকে আওয়াজ বেরোইছে, ওগো আল্লাহর পয়গম্বর, বান্দা কোন দিন আসবে সংবাদ নিয়ে মনে হয় আইছেন। আরেকটু জোরে কও, এ বুড়ি মা, বন্যা হয়ে গেছে, 40 দিন কত হয়ে গেল গো মা, আপনি কি বন্যার পানি দেখেন নাই? না আমি দেখি নাই। আপনি কি ঘূর্ণিঝড় দেখেন নাই? না আমি দেখি নাই। আপনি কি আকাশে ডাক শুনেন নাই? না আমি শুনি নাই। নূহ নবী সিজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলেন, রব্বুল আলামিন আমার ছেলে কেনান উষা পাহাড়ে কি কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ পয়গম্বর, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার উম্মতের কথা বলতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমান আমার মুমিন বান্দা বান্দিকে একটা সেকেন্ডের জন্য বলতে পারি না। আমার বান্দি আমাকে বিশ্বাস করেছে, ইমানদার বান্দা বান্দির সম্মান মানে কাবার চেয়ে আমার কাছে অনেক বেশি। এই জন্যে আমার বান্দির কথা আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য বলি নাই।
তার ঈমান আছে, বুকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাতিবে কাবার সামনে দাঁড়াইয়া খানে কাবাগরকে বক্তব্য দিতেছেন, এই খানে কাবা, তোমাকে আমরা কেবলা বানিয়ে নামাজ পড়ি, তোমাকে খুব সম্মান দিই, ঠিক আছে, সব ঠিক, কিন্তু একজন ইমানদারের সম্মান খানে কাবার চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এখন লক্ষ্য করে দেখেন, ঈমান নাই, তাহলে আল্লাহর কাছে এই ব্যক্তির কোনো মূল্য নাই। ঈমানের মাধ্যমেই একটা ব্যক্তি জান্নাতের মালিক হয়, কথা কোন ঠিক না? আল্লাহ কুরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে মহান আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান যদি তাকে, এই ব্যক্তি গরিব, ঈমান আছে, রাস্তার ফকির, ঈমান আছে, একবারে গোলাম, রাসূল বলেন সেই ব্যক্তি নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক। ঈমান নাই, গোটা পৃথিবী রাজত্ব করেছে নমরুদ। ঈমান নাই, গোটা পৃথিবী রাজত্ব করেছে বখতার আসাদ। ঈমান নাই, রাজত্ব করেছে ফেরাউন। ঈমান নাই, রাজত্ব করেছে নমরুদ। সাদ্দাত আল্লাহর কাছে একটা কুকুরের মূল্য আছে, কিন্তু সাদ্দাত নমরুদ কারণের কোনো মূল্য নাই। একটু জোরে কও। জান্নাত আর জাহান্নামে বাহাস লাগছে, তর্ক বিতর্ক। জান্নাতকে জাহান্নামে কইতেছে, এই জান্নাত, তোর মধ্যে সব ফকির মিসকিন থাকবে। জান্নাতে কইতেছে কেডা থাকবো? তোর মধ্যে থাকবো বিলাল, খাব্বাব, হুবাইব, আম্মার ইবনে ইয়াসিন, সব ফকির মিসকিন। জান্নাত কইতেছে তোর মধ্যে কেডা থাকবো? আমার মধ্যে থাকবো মিস্টার ফেরাউন, আমার মধ্যে থাকবো মিস্টার নমরুদ, বড় বড় নেতা। কথা কোন ঠিক কিনা? নেতা ঠিক, ঈমান না থাকার কারণে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর ঈমান আনছে, নবী সাহাবীরা আল্লাহর দরবারে সম্মানী হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঈমান আনবা, নির্যাতন আসবে, জুলুম আসবে। এই জন্য আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনবা, নেক আমল করবা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপর অটল থাকবা। কথা কোন ঠিক কিনা? এই হক, এটার ব্যাখ্যা দুইটা। কেউ বলছেন হকের প্রতি মানুষকে আহ্বান করবা, 2 নম্বর ব্যাখ্যা হলো হকের উপর অটল থাকবা ধৈর্যের সাথে। কথা কোন ঠিক কিনা? নবী সাহাবীরা ঈমান আনার পরে নির্যাতন এসেছে, জুলুম এসেছে, কিন্তু নবী সাহাবীরা নির্যাতন আর জুলুমের শিকার হয়েছেন ঠিক একটা মুহূর্তের জন্য, ঈমান ছাড়েন নাই। একটু জোরে কোন ঠিক কিনা? রাতের পর রাত, দিনের পর দিন জুলুম করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির একটা মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ জোরে গো। ঈমান দিয়ে আনতে পারো, জান্নাত তোমার জন্য অপেক্ষা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ফেরাউনের দাসীর ঘটনা। ফেরাউন খোদা দাবি করেছিল, 100 বছর পর্যন্ত দেশের মধ্যে ধর্মীয় শিক্ষা বন্ধ করছে এবং তাওরাত কিতাবের আলেম যারা ছিল সবরে হত্যা করছে, সবরে জমা করছে। ফাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, সবরে জমা কইরা একটা বক্তব্য দিল, আমি কি তোমাদের বড় খোদা নই?
সবে কয় এত লম্বা বেড়া কোদা নইলে কেন হইতো আপনি আমরা কোদা সব রাজার আলেম উলামারা আর কেউ নাই তৌরাত কিতাবের কোনো আলেম নাই সবরে জব কইরা জ্বালায়া দিছে এখন যখন কইছে আমি হইলাম তোমার খোদা এই জাতির কাছে তখন ইলমে ওহীর কোনো জ্ঞান নাই এই জন্য ফেরাউনকে খোদা মানছে কিন্তু ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য একজন মহিলা নিযুক্ত ছিল দাসী ফেরাউনের ঘরের দাসী মা শ্বেতা হাদিস শরীফের মধ্যে আইছে ওই মহিলার নাম হইল মা শ্বেতা উনি আবার ভিতরে ভিতরে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ জোরে করো সুবহানাল্লাহ ফেরাউনকে খোদা মানে নাই তিনি ভিতরে ভিতরে আল্লাহর প্রতি ঈমান আনছে একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দেয় এই সময় হাত থেকে শিরুনি পইরা গেছে শিরুনি যখন পইরা গেল উঠাবার সময় কয় আল্লাহ তোমার যারা আল্লাহ শরীক মানে না তারা ধ্বংস হোক ফেরাউনের মেয়ে কয় তুমি কি তা আমার আব্বার কথা কইছো নি মা শুধু বলেন তোমার আব্বাকে যিনি বানাইছে আমাকে যিনি বানাইছে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর কথা আমি কইছি সুবহানাল্লাহ জোরে বল ফেরাউনের মেয়ে কান্না শুরু করছে বাবার কাছে কান্না কান্না করে আব্বা আমার যে দাসী আমাদের চুল আশ্রয় দেয় বেচ্চি হইতেছে আল্লাহ নাকি আরেকজন আছে কইতেছে ওই আল্লাহ যারা মানে না তারা ধ্বংস হোক ফেরাউন তো বিত্রি বিত্রি হজার এখন বিষয় কি তার এইটা কেন রইল সেই মহিলাকে গ্রেফতার করে দিল হাদিস শরীফের মধ্যে এসেছে সেই মহিলার 3টা মেয়ে সন্তান ছিল এমনি ফেরাউন কয় মহিলা গো মা শ্বেতা তুই যদি ঈমান না ছাড়স আমাকে যদি খোদা হিসাবে না গ্রহণ করস তোর মেয়েদেরকে আগুনে জ্বালাইয়া সাইবানিয়া দিমু এমনি মহিলা কয় আমার মেয়ে কেন গোটা পৃথিবীর মানুষকে জ্বালাইতে পারো আমাকেও জ্বালাইতে পারো আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবী ছাড়তে পারি একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারি না মহিলার সামনে গরম তেলের মধ্যে 2টা বড় মেয়েকে জবাই কইরা গরম তেলের মধ্যে ছেড়ে দিস মেয়েরা মুহূর্তের মধ্যে বিরান হইয়া শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এখন রইল দুধের বাচ্চা ছোট্ট মেয়ে দেখবেন মা বাবা ছোট্ট বাচ্চার প্রতি ভালোবাসা একটু বেশি থাকে কথা কোন ঠিক কিনা ফেরাউন বলেন মা শ্বেতা তোর ছোট্ট মেয়েকে এখন জবাই করে আগুনের তেলের গরমের মধ্যে ছেড়ে দেওয়া হবে ইসলাম ছেড়ে দে এমনি মা শ্বেতা বলে রে ফেরাউন 2 মেয়েকে শহীদ করা বেলসাত আমি ঈমান ছাড়ি নাই একটা মেয়েকে এখন রইছে বাকি একটা মেয়ে কেন আমারও জ্বালাইতে পারস আল্লাহর কসম করে বলি একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারি না ছোট্ট মেয়েকে কল থেকে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিছে একটা মার সামনে ছোট্ট বাচ্চারে গরম তেলের মধ্যে ছাড়লে মার কলিজায় কেমন ব্যথা লাগে কেমন কষ্ট লাগে এটা বুঝাইবার মতন কোনো ভাষা আমার জানা নাই ছোট্ট বাচ্চার ছটফট দেখে দেখে মা হাউমাউ কইরা কান্না শুরু করে দিছে এমনি মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে ওই ছোট্ট বাচ্চা বলেন মা আপনি সবর করুন ধৈর্য ধরুন আপনি হকের মধ্যে আসেন গো মা
দেখতে দেখা যায় গরম তেল গমা, এটা যদিও গরম তেল, এটা গরম তেল না গো মা, এটা হইল ইমানদারের জন্য জান্নাতের ফুল বাগান। দুনিয়ার জমিনে হয়তো আর দেখা না হতে পারে, জান্নাতের মধ্যে দেখা হবে। এই ছোট্ট বাচ্চা এই সান্ত্বনা দিয়া বিদায় হয়ে গেল। এরপরে মহিলাকেও আগুনের মধ্যে জ্বালিয়ে সেই বানিয়ে দেওয়া হবে। ফেরাউন ডাক দেখো, মাসে থাকো, তোর কোনো আশা থাকলে ক, জীবনের শেষ আশা। এমনি মাসে থাকো, আমার একটা আশা আছে, পূরণ করতে হইব। ফেরাউন মনে করছে এখন ওই তো ছাইয়া লইব, তিনটা মেয়েরে মারছি তো মনে বই ফেলিস। মাসে বলে আমার একটা দরখাস্ত রাখতে হবে। সেই দরখাস্ত হলো, আমার তিন মেয়েকে তো শহীদ করে ফেলছ, এখন আমাকে শহীদ করা হবে, কোনো সমস্যা নাই। আমরা মা মেয়ে চারজনের কঙ্কাল শরীরটা একটা গর্তের মধ্যে রেখে দিবা। আর কি দা না, এইটা রাখলে চলবে। ফেরাউন তো বুঝে নাই, মহিলার ভিতরে ভিতরে আসা হইল কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য যারা যেই যেই অবস্থায় শহীদ হইছে, কিয়ামতের কঠিন ময়দানে ওই রকম আসরের মাঠে দাঁড়াবে। কেউ আসরের মাঠে শহীদ হইয়া দাঁড়াইব মাথা কাটা লইয়া, কেউ চোখ কাটা লইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব, কেউ হাত কাটা লইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে। কোন সাহাবী রক্তমাখা শরীর লইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াবে। মহিলার উদ্দেশ্য হইল, আমার তিনটা গলা কাটা মেয়েকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবো, প্রভু গো, এখন আর প্রশ্ন কইরা লাভ নাই, তোমার জন্য আমার তিনটা মেয়েকে তোমার জন্য কুরবানি কইরা দিছি, মেয়েকে জবাই কইরা দিছে, আমারও জবাই কইরা দিছে, কিন্তু আমি মা সেটা একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহকে বলি নাই। ঠিকই না গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস যখন মেরাজ যায়, যাওয়ার সময় নবীজি একটা জান্নাতের সুগরান পাইলেন। জান্নাতের সুগরান নাকের মধ্যে লাগলো। নবীজি বলেন, রে জিবরাইল, জান্নাতের দ্বার কাছে মনে হয় চলে আইছি, জান্নাতের সুগরান আমার নাকের মধ্যে লাগতেছে, বিষয় কি? জিবরাইল বলেন, ওগো নবীজি, এখনো জান্নাতের দ্বারের কাছে আসি নাই, এখনো হাজার হাজার মাইল দূরে আছে জান্নাত, তুই জান্নাতের সুগরান আইলো করতে কা? আমি জিবরাইল বলেন, ওগো নবীজি, ওই ফেরাউনের দাসী মা সেতা এবং তার মেয়ে তিনজনকে জবাই কইরা ওই যে গর্তের মধ্যে রাখছিল, ওই গর্ত থেকে গো জান্নাতের সুগরান আসতেছে। বারবার ইমান নিয়ে যদি মরতে পারি, আর কিছু পাই আর না পাই জান্নাত পাইমু, কথা কোন ঠিক নেই, আর কিছু পাইবার দরকার নাই, জান্নাত যদি হয়ে যাই এতেই আমরা কামিয়াব, কথা কোন ঠিকই না। মেম্বার হইয়া কোনো কামিয়াব না, চেয়ারম্যান হইয়া কোনো লাভ নাই, এমপি মন্ত্রী হইয়া কোনো লাভ নাই যদি জান্নাত না হয়। একটু জোরে কম। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, দুর্বল ইমানদার যদি হয় রে, দুর্বল ইমানদার যদি হয় জান্নাত পাইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শক্তিশালী কাফের জান্নাত নাই, কথা কোন ঠিক না। হাদিস শরীফের মধ্যে এক দুর্বল ইমানদার জাহান্নামের গর্তের মধ্যে তাকিয়া কান্না শুরু করছে, রব্বুল আলামিন, আর কতকাল আমি জন্ম, আর যে আমার সহ্য হয় না, জান্নাত চাইমু এই সাহস তো আমার নাই। কেন গো সাহস নাই? আমি হইলাম দুর্বল ইমানদার। হ্যাঁ রব্বুল আলামিন,
জান্নাত চাইতাম না, আমারে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া গো জাহান্নামের বাহিরের গেইটে ফেলে রাখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আর কিছু চাইবিনি? বল না গো প্রভু, আর আমার কিছু লাগবে না, এই দরখাস্ত কবুল করলেই চলবে। এমনি আল্লাহ বলবে, রে গোলাম, তোর দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। হাদিস শরীফের মধ্যে কিছুদিন পরে ওই গোলাম জাহান্নামের বাহিরে গেটে তাকিয়া আবার কান্না শুরু করছে। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুনেছিলাম গো আলেম উলামাদের জবান থেকে, তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, তোমার নাকি দয়া মায়ার শেষ নাই। হ্যাঁ রব্বুল আলামিন, ঠিকই তুমি রহমান, তুমি রহিম, তোমার ভালোবাসা দয়া মায়া বেশি না থাকলে আমি জাহান্নাম থেকে আসতে পারতাম না বাহিরে। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আর কিছু চাইতাম না, ভয় লাগে, আমি হইলাম দুর্বল ইমানদার, জান্নাত চাইবার মতন সাহস আমার নাই। জাহান্নামের এই গেট থেকে ওই যে সামনে একটা বৃক্ষ দেখা যায়, বৃক্ষের ছায়ার নিচে রাখিয়া দাও। আল্লাহ বলবেন, আর কিছু চাইবিনি? সায়ালা না, আল্লাহ লাগতো না, আল্লাহর ইচ্ছা হইল তারে জান্নাত দিলেই তো, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না। আমি দুর্বল ইমানদার, ছায়া লাভ নাই, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তোর দরখাস্ত কবুল কইরা নিলাম রে, কবুল। সুবহানাল্লাহ জোরে গান। হাদিস শরীফের মধ্যে গাছের ছায়ার নিচে কিছুদিন থাকবে, কিছুদিন তাকিয়া জান্নাতের গেট দেখতে পাইব। জান্নাতের গেট দেখিয়া আবার কান্না শুরু করছে। রব্বুল আলামিন, শুনেছি গো তুমি নাকি রহমান, তুমি রহিম, তুমি নাকি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। মা দুনিয়ার জমিনে মার কাছে বারবার চাইলে এত সহজে মা দমক দেয় না। কিছুটা ভালোবাসা থাকার কারণে তুমি যদি গো মা চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তোমার কাছে চাইলে তো নারাজ হইবা না, রাগ করবা না। আল্লাহ জান্নাত চাইতাম না, গেইটের মধ্যে ভালো রাখা দাও। সুবহানাল্লাহ জোরে গাও। আল্লাহ কর দরখাস্ত কবুল। আইসে জান্নাতের গেইট, কিছুদিন থাকছে। আল্লাহ এত সুন্দর জান্নাতের ভিতর বানায় রাখছেন, ভিতরে থাকতাম না, যুগ্ম দেখি বেড়ে যাবে। আল্লাহ বারবার কর চাইতে না, এর বড় চাষ। এখন জুকার ঘরে তুই খোঁজ বের হইতে না, তখন না চাইতাম না। আর ভিতরে ভিতরে খালি ডুবকে যাই, চিনবেন নে আদমের সন্তান কারে কয়। আল্লাহ বলেন, গেট খোলা, আমার গোলাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে গান। যেই মাত্র প্রবেশ করছে, রাসূল বলেন শত শত বছর সামনের দিকে দৌড়তেই থাকবে, দৌড়তেই থাকবে, পিছনে আর ভিড়ও তাকায় না। এমনি আল্লাহ ডাক ডাক হইবেন, কিরে গোলাম, কি কইসলে? কইসলে কি আর খরতাছ কি? আল্লাহ, আমি মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন হইতে পারে। তুমি না আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করেছ, হুম ফিহা খালিদুন, জান্নাতে ঢুকাইলে জান্নাতের গুণ হইল, জান্নাতের ভিতরে ঢুকাইলে আর বাহিরে কেউ যেত না, এটা জান্নাতের গুণ। আমি যদিও দুর্বল ইমানদার, আমি তো কোনো রকম ঢুকে গেছি। এখন যে পিছনে পিছনে ডাকিয়া তোমার যে ওয়াদা লঙ্ঘন করতেছ, তোমার লজ্জা লাগে না? আল্লাহ যুক্তিবাদী বুঝি কেন? যা দেয়া দিলাম তোর জান্নাত। রসুল বলেন, এই ব্যক্তিকে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো মূলে হইল ইমান, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات যারা ঈমান আনবে নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা হইল লাভবান, তারা হইল জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার মারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জায়গায় জায়গায় সতর্ক কইরা দিয়েছেন, ঈমান আনো, নেক আমল করো। কোরআনের মধ্যে যতটি জায়গায় জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, প্রত্যেকটা জায়গায় ঈমান এবং নেক আমলের শর্ত দিয়েছেন। কথা কোন ঠিক না? ঈমান নাই জান্নাত পাইতা না। এই জন্য এখনো আমাদের সময় আছে আমাদের ঈমানকে মজবুত করা। আমরা ঈমানদার দাবি করি, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, শিষ্যের পায়ের সামনে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এইরকম আসেনি? একটু যেরকম আজকে মুসলমানদের ঈমানকে কৌশল কইরা ঈমান নষ্ট করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কৌশলের মাধ্যমে নবীজি একদিন রাস্তা দেওয়া যায় তো গিয়া দেখতেছেন ইবলিস শয়তানে কান্না করে। রসুল বললেন, তুই কান্না করস কেন? তোর তো কোনো দুঃখ নাই। ইবলিস তখন কয়, 80 বছরের মেহনত আমার বরবাদ হইছে, এই জন্য আমি কান্না করি। 80 বছরের। রসুল কইলেন, এটা কোন 80? এমনি ইবলিস কয়, একটা আদমের সন্তানকে 80টা বছর চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, সুদ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলাম, কিন্তু আজকে যে কোন তাড়া হচ্ছে, 1 মিনিট আল্লাহ দরবার খানছে, আর মহান আল্লাহ 1 মিনিটের কান্না দিকা 80 বছর গুনাহ মাফ করে দিছে। কথাটা শূন্য রসুল মুসকে হাসি দিছে। রসুলের হাসি দিকা ইবলিসের খাটার মধ্যে লবণ হচ্ছে। রসুল কয়, আমি হাসতাম না, দেখানতাম নি। ইবলিস কয়, হাসি দা লাভ নাই, আপনার উম্মত আর তওবা করতো না, আর তওবা করতো না। কেন তওবা করবে না? এতদিন বুঝছিল আপনার উম্মত এটা গুনাহ, এই জন্য করছে তওবা। এখন করবে গুনাহ, মনে করবে সব করছি, ঈমান চলে যাবে, মনে করবে ঈমানকে মজবুত করছি। এখন আমি সুরত ফালটাই আসবো, সুরত ফালটাইয়া দেখাইম একটা, দরাইম আর একটা। দেখাইছে ব্যানারে লেখা, পবিত্র উরুস মুবারক, মহাপবিত্র। খালি পবিত্র না, লেখা থাকে মহাপবিত্র উরুস মুবারক। দেখাইছে পবিত্র, ভিতরে গা দেখে গাঞ্জা ধরাইছে। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? যুবক যুবতী, লাউ টকি, বুড়া বুড়ি, জটা জটি মিলিয়া শুরু করছে আল্লাহর রসুল দিয়া। আসেনি? আল্লাহ রসুল দিয়া কেন আল্লাহ গাইব হইয়া, রসুলের দল খাজার দিয়া কেন রসুল ফকির হইয়া। আল্লাহ গাইব, রসুল হকি, তুইলে তো দেখা যায় এই দুজন কোন কামেরই না। আরে রসুলের দল খাজায় পাইয়া পয়সা গিয়া আজমিরে, কেউ ফিরে না খালিয়াতে বাবা তোমার দরবারে। আসেনি গুতাগুতি? ইমান গেছে গা গুতা ঠেলায়। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? তোমার তো বলা উচিত ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কথা কোন ঠিক নেই? বাবা তোমার দরবারে প্লেট নিয়া দৌড়াদৌড়ি করে, সিন্নি একটু কম হইলে কিলা কিলি সুপ পরে।